খুব খেয়াল করবেন। এই ওয়াকিয়াটা বললে অনেকের কাছে আশ্চর্যের পরে আশ্চর্য লেগে একটু বিপদে পড়ে যাবেন, তাই আমি ওয়াকিয়াটা বলছি বুঝানোর জন্য। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কয়জন সন্তান ছিলেন কেউ বলতে পারেন? জানেন না? 49 জন। কতজন? 49 জন তার তাকদীরে সন্তান ছিল। খুব খেয়াল করবেন, আল্লাহ তাআলা তার তাকদীরে 50 জন সন্তান লিখেছিলেন। কত? একটু বলেন। 50 জন, কিন্তু সন্তান ছিল কতজন? 49। আপনাদের মনোযোগ কামনা করছি, দিল চাচ্ছি, দিলটা। তরিকতের ওয়াজগুলো আপনি স্বাভাবিকভাবে জ্ঞান দিয়ে বুঝতে পারবেন না। তরিকতের ওয়াজ বুঝতে হলে আপনাকে তরিকতপন্থী হতে হবে। এজন্য আমি মাঝে মাঝে বলি, যদি কাবার ইমামও হয় তরিকতপন্থী ছাড়া পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা দেখছেন কিনা জানি না, কিছুদিন আগেও ইন্টারনেটে একজন কাবার ইমামের একটা ভিডিও প্রচার হয় নাই, আপনারা দেখেন না? একজন কাবার ইমাম, তিনি মদ পান করেছেন। আপনারা শুনছেন কিনা জানি না আমি। এটা একটা ঘটনা বের হয়েছিল আরো 3 থেকে 4 বছর আগে। কাবার একজন ইমাম ছিলেন, সাবেক ইমাম। মায়ের বরদোয়ায় আল্লাহ তাআলা তাকে ইমাম থেকে বঞ্চিত করে, লাঞ্ছিত করে দিয়েছে। কার বরদোয়ায়? বলেন বলেন। মায়ের বরদোয়ায়। একটু মনোযোগ কামনা করছি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন তার খানকায় বসা, হঠাৎ করে একজন গ্রাম্য একজন আরবি দূর দেশ থেকে তিনি আগমন করছে। আয়েশা বড় পীরের কাছে বললেন, হুজুর আমি বিবাহ করেছি প্রায় 30 বছর। কত? কথা বলিয়েন। কত? প্রায় 30 বছর হুজুর, আমার কোনো ছেলে সন্তান হয় না। আল্লাহ তাআলা চাহে তো আমি নিজেও একজন আলেম। উনি কি আলেম? মনোযোগ। হুজুর আমি আপনার কাছে আসছি, আপনি তো বড় পীর, আপনি তো আল্লাহর বন্ধু, আমি তো সাধারণ। আপনি তো আল্লাহর মাহবুব, আমি তো সাধারণ। আপনি তো আল্লাহর খাস, আমি তো খাস না। আপনার সাথে আল্লাহর সম্পর্ক আমার তো ভালো নাই। হুজুর দয়া কইরা আল্লাহ তাআলার কাছে আমার জন্য একটু ফরিয়াদ করেন, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দান করেন। সন্তান হইলে চলবো না, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন একটা পোলা দেয়। সুবহানাল্লাহ কয় না? হুজুর আমার অনেক সম্পদ, খাওয়ার মতো কেউ নাই, আপনি একটু দোয়া করেন। দিল চাই। তরিকতের আলোচনাগুলো যখন শুনবেন তখন স্বাভাবিকভাবে শুনবেন না, অন্তর লাগায়া শুনবেন। হুজুর আমার একটা ছেলে সন্তান চাই, এই সম্পদ এত বিশালী, এগুলা কে দেখবে? দেখার কেউ নাই। আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ যেন আমার একটা পুত্র সন্তান, ছেলে সন্তান দান করেন। বড় পীর আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানালেন, আল্লাহ জানায়া দিলেন, আব্দুল কাদের তুমি জানিয়ে দাও তার কোনো সন্তান হবে না। ছেলে তো নাই, মাইয়াও নাই। সুবহানাল্লাহ কয় না? আপনারা বলেন তো, কোন বাবা যদি 30 বছর বয়সেও ডাক্তারের কাছে যাওয়ার পরে শোনে বিবাহ হয়েছে 30 বছর, ডাক্তার বলছে তোমার কোনো সন্তান হওয়ার চান্স নাই, সম্ভাবনা নাই, উনি কি স্থির থাকবে না ভেঙে পড়বে? দুর্বল হয়ে যাবে, মনে হবে যেন তার পাঁজরের হাড় ভেঙে গেছে। যাদের আছে ওনারা তো সন্তানের হক বুঝে না, যেমনে মনে চায় তেমনে চালায়। যার নাই উনি জানে একটা সন্তানের কদর কি। যার নাই তাদের 2-1জনকে জিজ্ঞাসা করে দেখেন, উনি বলবে কালা হোক, দলা হোক, মাইয়া হোক, পোলা হোক, আল্লাহ যা দেয়। আর আপনার আছে 3টা 4টা, আপনি এখন পর্যন্ত কোরআনটা শিখাতে পারেন না। আপনার চাইতে কপাল পোড়া আর কেউ না, এখন পর্যন্ত দিন শিখাতে পারেন না। সম্মানিত হাজিরি, দিন শিখাবেন আপনি ইংলিশ মিডিয়ামে না, দরকার হয় লন্ডন, চীন, জাপান, আমেরিকায় পড়ান, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত করান। সর্বপ্রথম কোরআনটা সহি শুদ্ধ শিক্ষা দিয়ে ঘর থেকে বের করেন। আপনার সন্তান কোনোদিন আপনার অবাধ্য হবে না, মা বাবাকে কোনোদিন কষ্ট দিবে না, কসম করে বললাম।
মনে আছে কি চাইছে? বলেন বলেন। হুজুর আমার জন্য দোয়া করেন, আমি একজন আরবি মানুষ, আপনার কাছে আসছি, আলেম মানুষ, একটু দোয়া করেন আল্লাহ যেন আমার একটা পুত্র সন্তান দেয়। বড় পীর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ জানায়া দিলেন, এই আব্দুল কাদের হবে না, বলে দাও তার কোনো সন্তান নাই। এ কথা শুনে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় পীর তিনি বললেন, বাবা আপনি চলে যান, আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা আপনার কোনো তকদিরে কোনো সন্তান রাখেন নাই। এবারে হুজুর একটু রাগ হয়ে গেছে, দেখেন হুজুর আমি তো জানি আমার তকদিরে মাইয়া পোলা নাই, এর লেগেই তো আপনার কাছে আইছি। আপনারা কি আমার কথা বুঝেন না? ছেলের পেটে ব্যথা, ছেলে পেটে ব্যথা, আয়াকা হুজুর আমার একটু পানি পড়া দেন, আমার যেন পেটে ব্যথাটা ভালো হয়ে যায়। এখন আপনি যদি কন যে বাবা আপনি ডাক্তারের কাছ থেকে ঔষধ নিয়ে খান, তাহলে করবো না, বলতে তোমার কাছে আইসি কি লেগে, আমি তো ফার্মেসি চিনি, তোমার কাছে আসছে আমার বিশ্বাস কোরআনের আয়াত করে ফু দিলে আল্লাহ সাহায্য করতে পারে। তো ওই আলেম বলতেছে, হুজুর আমি তো জানি আমার মাইয়া পোলা নাই, থাকলে তো 30 বছরে, এটা বুঝতে আসছে না মনে হয়, 30 বছরে হইতো, যেহেতু নাই তাই আপনার কাছে আসছে, আপনি বড় পীর, আল্লাহর সাথে আপনার বড় কালেকশন, আমার নাই আপনার তো আছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দান করেন। এখানে যারা উলামায়ে কেরাম আছেন আপনাদের দিলটা চাই, এই কথাটার ধারা আপনাদের দিলটা চাই, একটা কাজে আসতে পারে, আলেম যারা বা মাদ্রাসায় পড়েন তাদের জন্য। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আবার দোয়া করলেন, আল্লাহ ফিরাইয়া দিলেন। এবারে বড় পীর নামাজের সিজদায় গেলেন, মাথার পাগড়ি দিয়ে সিজদা দিলেন, নামাজের সিজদা একটা তুললেন, সিজদা তুলে মাথার পাগড়িটা খুলে আবার সিজদা দিলেন, সিজদা দিয়ে মাথা তুলে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, আল্লাহ আপনি কি এখনো দিবেন না, একটা সন্তান দেন, জালালিয়াত বেড়ে গেছে, কামালিয়াত পার হয়ে গেছে, একটা সন্তান তাকে দেন। আল্লাহ বললেন, না আব্দুল কাদের তার কোনো সন্তান নাই, তার কোনো সন্তান হবে না। বড় পীর এবার ডাক দিয়া বললেন, বাবা আপনি ঘুরে আমার পিছনে আসেন। কোথায়? আবার পিছনে আসেন। কথাটা কেন বলছি বুঝাচ্ছি, পিছনে আসেন। বড় পীরের পিছনে যখন গেলেন, বড় পীর বললেন, বাবা আপনার জামাটা খুলে আমার পিঠের সাথে ঘষা দেন, আরো জোরে, আরবি মানুষ, আলেম মানুষ, বড় পীরের পিছনে গিয়া পিঠটা ঘষা দিয়া ডাক দিয়ে বলে, হুজুর আব্দুল কাদের জিলানী আপনার পিঠের সাথে আমার পিঠ লাগায়া ঘষা দিলাম, কিন্তু লাভ কি? আল্লাহ তো বলছে সন্তান নাই, হবে না, পিঠের সাথে ঘষা দিয়া লাভ কি? বড় পীর ডাক দিয়া বলে, বাবা রে আল্লাহ বলছে তোমার সন্তান নাই, এটা আমিও দেখেছি, আল্লাহ আমাকেও জানায়া দিছে, তোমাকেও আমি জানায়া দিছি, কিন্তু তুমি তো নাছর বান্দা, আমার কদম ছাড়ো না, বাড়িতে যেতে চাও না, সন্তান নিয়েই যাইবা। তাই আমি বড় পীর আমার তকদিরের দিকে আল্লাহর সাথে কালেকশন লাগায়া দেখলাম, আমার আল্লাহ তাআলা আমার তকদিরে 50টা সন্তান রেখেছে। আমি রবের কাছে সিজদায় পড়ে হাত তুলে ডাক দিয়া বললাম, আল্লাহ সিজদা লাগাইলাম, মাথা তুলবো না, আমার তকদিরে আপনি 50টা সন্তান দিয়েছেন, একটা সন্তান আমি আমার ভক্তকে আজকের হাদিয়া দিয়া দিলাম, আপনি আমাকে 50টা থেকে একটা কমায়া দিয়েন। সুবহানাল্লাহ বলবেন না? 50টা তো আমারে দিয়েছেন, এটার মালিক তো আমারে বানাইছেন, এখন আপনি আমারে 50টা দিয়েন না 49টা দিয়েন, আর একটা কথা কয় না তাকে দিয়া দিয়েন। বড় পীর ডাক দিয়া বলে, শোনো তবে তোমার সন্তানের নাম আমার নামে রাখবা। কার নামে? বলেন কার নামে? আমার নামে রাখবা। হুজুর কি নাম রাখবো বলেন? হুজুর বইলা দিলেন ওনার নাম রাখবা মহিউদ্দিন। কি? আবার বলেন মহিউদ্দিন, মহিউদ্দিন এই নামটা রাখবা। এখানে আপনারা যারা উলামায়ে কেরাম আছেন আপনাদেরকে যদি কষ্ট না দেয়,
বলেন তো মহিউদ্দিন ইবনুল আরাবি এই আল্লাহর ওলির নাম আলেমরা শোনে নাই এমন একটা আলেমের নাম খুঁজে বের করতে পারবেন? ওসমানীয় খেলাফতের যুগে একজন আল্লাহর ওলি বুজুর্গ ছিল, তাকে সারা পৃথিবীর মানুষ ইবনুল আরাবি নামে চিনে। কি নাম বলেন? ইবনুল আরাবি। ওসমানীয় শাসন আমলে যিনি আল্লাহর এই ওলিদেরকে, একজন আল্লাহর ওলি ছিলেন ওসমানীয় খেলাফতের যিনি দাদা ছিলেন গাজী গাজী আক্তরুল না কি জানি একটা নাম, আল্লাহর ওলি একজন গাজী ছিলেন, একজন আল্লাহর ওলি ওসমানীয় খেলাফতের দ্বিতীয় যিনি প্রতিষ্ঠাতা ছিলেন। ওসমান গাজীর বাবা কোন গাজী? একটু কথা বলেন না। আপনারা যারা ইতিহাসের ছাত্র আছেন একটু তালাশ করে দেখবেন, সিরাতের প্রতিটা কিতাবের ভিতরে আছে ওসমানীয় খেলাফতে তারা 700 বছরের অধিক সময় খেলাফত পালন করেছে। তাদের ভিতরে ওসমানের পিতা ছিলেন গাজী আক্তরুল না কি জানি একটা নাম, আমার স্পষ্ট মনে আসছে না, এইরকমেরই নামটা। এই ব্যক্তি এই আল্লাহর ওলি তার জমানায় এবং ওসমান গাজীর জমানায় একজন আল্লাহর ওলি তাদেরকে প্রতিটা কদমে কদমে সাহায্য করেছেন, তাদেরকে প্রতিটা কদমে কদমে অগ্রিম বিপদ সংকেত গুলো আল্লাহ তাআলার কুদরতে তাদেরকে জানায়া ইসলামকে জিন্দা উদ্দিন করার জন্য সবচাইতে যার বেশি ভূমিকা তিনি ইবনুল আরবি। তিনি কে? আল্লাহর ওলি ইবনুল আরবি। এই ইবনুল আরবি তার বাবার ওজরে ছিলেন না। আল্লাহ তাআলার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কাছে দোয়া করে এই সন্তানের ব্যবস্থা করে দিয়েছে।